আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জলিল, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাস থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কি পড়াশোনা চলছে? আশা করি চলছে। আমার আজকে আমরা পড়ব হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা এবং উৎপাদকের আচরণ। গত দুটো ক্লাস আমি দিয়েছি, আশা করি তোমরা পড়েছো। আজকে আমরা কথা বলবো হচ্ছে চাহিদা নিয়ে। চাহিদা চাহিদা কি? কোনো কিছু পাওয়ার আশা, তাই না? হ্যাঁ, সেটা সাধারণ অর্থে চাহিদা। আর এটা অর্থনীতির ভাষায় যদি চাহিদা হতে হয় তাহলে তোমাকে শুধু পাওয়ার আশা করলেই চাহিদা হবে না। পাওয়ার আশার সাথে সাথে তোমাকে সেটার জন্য সামর্থ্য থাকতে হবে এবং সেই সামর্থ্যটাকে সেটা পাওয়ার জন্য ব্যয় করতে হবে। তাহলে এই তিনটা সমন্বয় যদি হয় তাহলে সেটা হবে অর্থনীতির ভাষায় চাহিদা। সাধারণ ভাষায় হচ্ছে যেটা কোনো কিছু পাওয়ার ইচ্ছে হলেই সেটা চাহিদা। আর অর্থনীতির ভাষায় হতে হলে তোমাকে তিনটি জিনিসের সমন্বয় হতে হবে। তিনটি জিনিস কি? একটা হচ্ছে পাওয়ার ইচ্ছা, আরেকটা হচ্ছে সামর্থ্য, সেটাকে পাওয়ার সামর্থ্য, এবং আরেকটা হচ্ছে সেই সামর্থ্যটাকে ব্যয় করার ইচ্ছা, সেটা পাওয়ার জন্য। এই তিনটা সমন্বয় যদি ঘটে তাহলে হচ্ছে আমাদের সেখানে হচ্ছে সেটা হচ্ছে চাহিদা। যেমন আমি যদি এখন গাড়ি বাড়ি কিনতে চাই, আমার চাহিদা যে আমার একটা গাড়ি লাগবে, একটা বাড়ি লাগবে, হ্যাঁ, কিন্তু আমার সামর্থ্য নাই, তাহলে কিন্তু সেটা চাহিদা হবে না। কারণ আমি সেটাকে নিতে পারবো না, কিনতে পারবো না, হ্যাঁ, আমার সামর্থ্য নেই, সেটা পারবো না, আমি সেটা চাহিদা হবে না। কিন্তু যদি এখন আমি একটা শাড়ি কিনতে চাই তাহলে সেটা আমার কি হবে? চাহিদা হবে। কারণ এটা হচ্ছে আমার কেনার সামর্থ্য আছে এবং আমি সেটাকে, সেই সামর্থ্যটাকে ব্যয় করে সেই শাড়িটা কিনতে পারবো, তাহলে সেটা হচ্ছে চাহিদা। আশা করি বুঝতে পেরেছো চাহিদাটা। আচ্ছা, এই চাহিদা আবার তাহলে আমাদের চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ক্রেতাগণ প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত, সেটাই হচ্ছে তার চাহিদা। তার মানে হচ্ছে তোমার যে পরিমাণ অর্থ তোমার হাতে থাকবে সেটা ব্যয় করে যে পরিমাণ জিনিস তুমি ক্রয় করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী, সেটাই হচ্ছে তোমার চাহিদা। চাহিদার বিভিন্ন প্রকার হতে পারে। একটা হচ্ছে দাম চাহিদা, একটা হচ্ছে আয় চাহিদা, আরেকটা হচ্ছে আড়াআড়ি চাহিদা, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ চাহিদা, আরেকটা হচ্ছে যুক্ত চাহিদা, আরেকটা হচ্ছে বিকল্প চাহিদা। তাহলে চাহিদার শ্রেণী বিভাগগুলো কি বললাম? প্রথমটা হচ্ছে দাম চাহিদা। দাম চাহিদাটা কি? দামের সাথে সম্পর্কপূর্ণ যে চাহিদাটা, সেটাই হচ্ছে দাম চাহিদা। তারপরটা হচ্ছে আয় চাহিদা। আয় চাহিদা হচ্ছে আয়ের সাথে সম্পর্কপূর্ণ যে চাহিদা, সেটাই হচ্ছে আয় চাহিদা। আর আড়াআড়ি চাহিদা হচ্ছে পরিবর্তন এবং পরিপূরক যে দ্রব্য আছে, সেটাই হচ্ছে আড়াআড়ি চাহিদা। মানে হচ্ছে তোমার একটা জিনিস প্রয়োজন, তোমার একটা শার্ট প্রয়োজন, কিন্তু এখন হচ্ছে শার্টটা পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি একটা গেঞ্জি পরে, তুমি একটা টি শার্ট পরে তার অভাবটা পূরণ করতে পারো, সেটা হচ্ছে আড়াআড়ি চাহিদা। তারপরটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ চাহিদা। প্রত্যক্ষ চাহিদা হচ্ছে কোনো একটা কিছু কি, প্রত্যক্ষ চাহিদা হচ্ছে ধরো খাদ্যটা হচ্ছে ধরলাম আমরা প্রত্যক্ষ চাহিদা। তাহলে খাদ্যটা কোথা থেকে আসে? তাহলে সেটা হচ্ছে উপকরণ, যে বিভিন্ন উৎপাদনের যে উপকরণ আছে সেই উপকরণ থেকেই তো হচ্ছে খাদ্যটা আসবে, তাই না? তাহলে সেটা হচ্ছে পরোক্ষ চাহিদা। তারপরটা হচ্ছে যুক্ত চাহিদা। যুক্ত চাহিদা হচ্ছে একটি দ্রব্যের ভোগের ক্ষেত্রে যখন আরও একাধিক দ্রব্যের প্রয়োজন পড়ে, যখন একটি দ্রব্য তুমি ভোগ করতে চাবে তার সাথে যদি একাধিক দ্রব্যের প্রয়োজন পড়ে, তাহলে সেটা হচ্ছে যুক্ত চাহিদা। যেমন ধরো তুমি চা খেতে চাচ্ছ, তাহলে চা তো শুধু চা পাতি থাকলে হবে না, তাহলে কি করতে হবে? তার সাথে পানি লাগবে, চিনি লাগবে, দুধ লাগবে, চা পাতি লাগবে। তাহলে এই জিনিসগুলো যে একটার সাথে যে আরেকটা লাগে, সেটাই হচ্ছে যুক্ত চাহিদা। তারপরটা হচ্ছে বিকল্প চাহিদা। বিকল্প চাহিদা হচ্ছে একটার পরিবর্তে যদি তুমি অন্য একটা ব্যবহার করে থাকো বা ব্যবহার করতে পারো, তাহলে হচ্ছে বিকল্প চাহিদা। যেমন ধরো এখন যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, তাহলে কি হবে? তাহলে কি আমরা মোমবাতি জ্বালাবো, তা না হলে আমাদের চার্জার লাইট থাকলে সেটা জ্বালাবো, মোবাইলের যে লাইটটা আছে সেটা জ্বালাবো, তাই না? তাহলে হচ্ছে আমাদের কারেন্টের লাইটটা চলে গেলে যে আমরা অন্যান্য লাইটগুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে বিকল্প চাহিদা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে নাকি? হ্যাঁ, তাহলে কি করতে হবে? বইটাকে ভালো করে পড়তে হবে,
তাই না? সবার তো বই আছেই সাথে, তাহলে হচ্ছে আমার কথাগুলোর সাথে সাথে আবার বইটাকেও পড়বে। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো হচ্ছে চাহিদা কি, চাহিদা আমাদের কি কি রকমের চাহিদা হয় সেগুলো। তাহলে এই চাহিদার আবার একটা বিধি আছে। সে বিধিটা কি আগেই বলেছিলাম যে তোমার যদি কোনো কিছু পছন্দ হয়, কোনো কিছু নিতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? অর্থ থাকতে হবে এবং অর্থ ব্যয় করতে হবে। তাহলে এই যে ব্যয়ের যে বিষয়টা আছে সেটা সেখানেই হচ্ছে চাহিদা বিধির কি সৃষ্টি। তাহলে কোনো একটা জিনিসের দাম যদি কম হয় তাহলে আমরা কি করি? বেশি পরিমাণে কিনতে পারি। আবার যদি সেই দামটা যদি বেড়ে যায় দ্রব্যের, তাহলে আমরা কি কম পরিমাণে কিনি সাধারণভাবে, তাই না? কোনো একটা দ্রব্যের দাম যদি কম দাম থাকে তাহলে আমরা কি করি? তাহলে বেশি পরিমাণে কিনি। আর যদি দ্রব্যটির দাম বেড়ে যায় তখন আমরা কম পরিমাণে কিনি। তাহলে এই যে দ্রব্যের দাম বেড়ে যাওয়ার জন্য দ্রব্যের চাহিদার যে ওঠানামা হচ্ছে, সেটাই হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি। তাহলে চাহিদা বিধিটা কি? সেখানে বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বেড়ে যায় এবং দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। এটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে কি বলছে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। অন্যান্য অবস্থা বলতে কি? তোমার পছন্দ, তোমার রুচি, তোমার টাকা, তোমার আয়, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো ধরা হয়েছে। তাহলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম কমে যায় তাহলে তার চাহিদা বেড়ে যায়, আর যদি দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে তার চাহিদা কমে যায়। এটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে হচ্ছে এই চাহিদা বিধি থেকে আমরা একটা সূচি তৈরি করব এবং সূচি থেকে আমরা একটা রেখা তৈরি করব। আমি আগেই বলেছি তোমাদেরকে, তোমাদের এখানে ছোট্ট ছোট চিত্র আছে, সেগুলো তোমরা কি করবে? আমার সাথে সাথে তোমরাও বাসায় করে ফেলবে, তোমরা বাসায় ওগুলো অনুশীলন করবে, ঠিক আছে? তাহলে আমরা একটু চাহিদা সূচিটা দেখি। আমরা যে কথাগুলো বলেছি সেই কথার সাথে মিলিয়ে আমরা একটু চাহিদা সূচি দেখি, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখানে একটি চাহিদা সূচি ব্যবহার করেছি। আমরা চাহিদা একটা সূচি ব্যবহার করেছি, তার সাথে হচ্ছে আমরা একটা রেখাও ব্যবহার করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বই আছে, বইও ভালো করে দেখবে সেগুলো। দেখো এখানে তিনটি ঘরের একটা রেখা টেনেছি। একটা হচ্ছে প্রথম ঘরে লিখেছি হচ্ছে দাম, তারপরটা হচ্ছে চাহিদার পরিমাণ, তারপরটা হচ্ছে প্রাপ্ত বিন্দু। তাহলে হচ্ছে প্রথমে আমাদের যদি 1 টাকা দাম থাকে, তাহলে আমরা কি করব? বেশি পরিমাণে কিনবো। তাহলে আমরা একক ধরে নিই 8 একক। আমাদের 1 টাকা দামে আমরা কিনবো কত? 8 একক। তখন আমরা যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে এ বিন্দু। তারপরে হচ্ছে আমরা 2 টাকা দামে কিনবো হচ্ছে 6 একক। আমি আগেই বলেছি দাম যখন কম থাকবে তখন আমরা জিনিস বেশি কিনবো, আর যখন দাম কমে বেড়ে যাবে তখন আমরা কি করব? জিনিস একটু কম কিনবো। তাহলে যখন 1 টাকা ছিল তখন আমরা কিনেছি হচ্ছে 8 একক। যখন হচ্ছে 2 টাকা তখন আমরা কিনেছি হচ্ছে 6 একক। যখন আমার দাম বেড়ে গিয়ে 3 টাকা তখন আমরা কিনলাম হচ্ছে কত? 4 একক। তাহলে যখন আমরা 8 একক কিনেছি তখন আমরা পেয়েছি এ বিন্দু। যখন আমরা 6 একক কিনেছি তখন আমরা পেয়েছি বি বিন্দু। যখন আমরা 4 একক কিনেছি তখন আমরা পেয়েছি সি বিন্দু। তাহলে কথা হচ্ছে কি, যখন আমাদের দাম হচ্ছে বেড়ে যাচ্ছে তখন আমরা কি করছি? আমাদের চাহিদার পরিমাণ কমিয়ে ফেলছি। আবার যখন দাম কমে যাচ্ছে তখন আমাদের চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। মানে কি, যখন আমাদের 1 টাকা ছিল তখন আমরা 8 একক কিনেছি, 8 একক। আর যখন হচ্ছে 2 টাকা দ্রব্যের দাম বেড়ে গিয়েছে তখন আমরা কিনেছি 6 একক। যখন আমাদের 3 টাকা হয়েছে তখন আমরা দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের দ্রব্যের পরিমাণ কি করেছি? আমরা কমিয়ে দিয়েছি, তখন আমরা কিনেছি 4 একক। এটাই হচ্ছে চাহিদা বিধি। আর এই যে আমি যে ছকটা আঁকলাম, হ্যাঁ, 3টা ঘর দিয়ে ছক আঁকলাম, একটাতে দাম, একটাতে চাহিদার পরিমাণ, একটাতে প্রাপ্ত বিন্দু। এটা হচ্ছে চাহিদা সূচি, এটার নাম হচ্ছে চাহিদা সূচি। এখন আমরা এটাকে কি করব? রেখার মাধ্যমে দেখাবো। তাহলে হচ্ছে আমাদের এই যে লম্ব অক্ষে হচ্ছে দাম এবং হচ্ছে আমাদের ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ। লম্ব অক্ষে হচ্ছে আমাদের দাম এবং ভূমি অক্ষে হচ্ছে আমাদের পরিমাণ। তাহলে হচ্ছে আমাদের লম্ব অক্ষে দাম হচ্ছে, দাম কি ছিল? 1 2 3, 1 2 3, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, তাই না? তাহলে আমরা এখানে কি করব? আমাদের দামের যে ঘর আছে, দেখো এখানে 1 2 3 4, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা টাকার পরিমাণ দিয়েছি। আর ভূমি অক্ষে দিয়েছি হচ্ছে আমরা চাহিদার পরিমাণ 2 4 6 8।
তাহলে আমরা এখন কি করব, যখন আমাদের 1 টাকা তখন আমরা কত পরিমাণ কিনবো, তখন আমরা 8 একক কিনবো। এই যে 8 আছে, তখন আমরা এখান থেকে যে আমরা এখানে রেখা টেনে আমরা কোথায় চলে যাব, আমরা এখানে 8 এককে চলে যাব। যখন আমরা 1 থেকে 8 এককে চলে যাব তখন আমরা পাবো এ বিন্দু, তখন আমরা পাবো এ বিন্দু। আবার যখন আমাদের 2 টাকা দাম বেড়ে গেছে তখন আমাদের কি হলো, দেখো প্রথমে হচ্ছে 1 টাকা ছিল দেখে 8 একক কিনেছি, আর যখন 2 টাকা হয়েছে তখন আমরা কমে 6 একক, তখন আমরা কমে আমাদের 6 একক। তারপরে হচ্ছে যখন 3 টাকা হয়েছে তখন আমাদের আরো কমে গিয়েছে চাহিদার পরিমাণ, তখন আমাদের 4 একক। তখন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই 3টা বিন্দুকে রেখা টেনে আমরা একসাথে করে দিব, তখন আমরা একটা রেখা পাবো, সেটা হচ্ছে ডি ডি ড্যাশ, সেটাই হচ্ছে চাহিদা রেখা। সেটা কি রেখা, চাহিদা রেখা। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা একটা লম্ব রেখা টানবো, তারপর একটা ভূমি রেখা টানবো। লম্ব অক্ষে হচ্ছে আমাদের লম্ব যে রেখাটা আছে সেখানে হচ্ছে কি আমাদের দাম রেখা, আর যখন আমরা ভূমিতে তখন আমাদের চাহিদা রেখা। তাহলে হচ্ছে আমরা এখানে দামগুলো বসাবো 1 2 3 4 এভাবে করে, আর আমরা চাহিদাতে বসাবো কি দ্রব্যের যে চাহিদার পরিমাণ আছে সেখানে হচ্ছে 2 4 6 8 এভাবে। তাহলে হচ্ছে যখন আমাদের 1 টাকা, যখন আমাদের 1 তখন আমরা নিয়েছি হচ্ছে কি 8 একক, যখন আমাদের 2 তখন আমাদের টাকা, তখন হচ্ছে আমাদের দ্রব্যের মূল্য 2, তখন আমাদের দ্রব্যের চাহিদা হচ্ছে 6, যখন আমাদের দ্রব্যের মূল্য 3 তখন আমাদের চাহিদার একক হচ্ছে 4। এই 3টা বিন্দুতে আমরা পেয়েছি এ বি সি। আমরা এই 3টা বিন্দুকে মিলিত করলে একটা রেখা পাচ্ছি, সেটা হচ্ছে ডি ডি ড্যাশ, সেটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, সেটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা। তাহলে হচ্ছে তোমরা আমাদের চাহিদা কাকে বলে, চাহিদা কি, চাহিদা শ্রেণী বিভাগ, তারপর চাহিদা বিধি, চাহিদা সূচি এবং চাহিদা রেখা। ঠিক আছে, বাসায় ভালো করে পড়বে, ভালো করে চিত্রগুলো আঁকবে, সূচিটা পড়বে, সূচিটা লিখবে, তাহলে তোমাদের পড়া হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো তোমরা, খোদা হাফেজ।